কেউ যেখানে আবর্জনা দেখেন সেখানে তিনি দেখেছেন সম্ভাবনা। পরিত্যক্ত রশি, কাগজ আর প্লাস্টিক কুড়িয়ে গড়েছেন ছোট্ট একটি আশ্রয়, আর সেই আশ্রয়কে ঘিরেই গড়ে তুলেছেন সবুজ, পরিচ্ছন্ন আর স্বনির্ভর এক ছোট্ট পৃথিবী। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ব্যতিক্রমী এক জীবন গড়ে তুলেছেন রাজীব শাহ। রাজীব শাহের ঘরে নেই বিদ্যুৎ, নেই ফ্যান। তীব্র গরম কিংবা বৃষ্টির মধ্যেও সেখানেই বসবাস করছেন তিনি। আমার নিজেই একটা অভ্যাস হয়ে গেছে, ভিতরে গরম, অনেকদিন অক্সিজেন নিতে কষ্ট হয়ে যায়, শরীরে ঘাম বের হয়ে যায়। ঘরে আল্লাহর কুতকাত পানি বের হয়ে যাচ্ছে, সকালতে বৃষ্টি পড়ছে গিরিগিরি, আল্লাহর ঘরে পানি পড়ে না। হ্যাঁ, আর যদি জোরে বৃষ্টি পড়ে তখন পানি পড়ে। তবে শুধু নিজের আশ্রয় গড়েই থেমে থাকেননি। উদ্যানের বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজও করছেন নিয়মিত। কুড়িয়ে পাওয়া প্লাস্টিকের বোতল বিক্রি করে সেই অর্থে কিনেছেন ধানের চারা, সবজির বীজ ও ফুলের গাছ। সেগুলো নিজ হাতে রোপণ করে প্রতিদিন পরিচর্যা করছেন। গাছে ছোট একটি পাখির বাসাও তৈরি করেছেন রাজীব শাহ। সম্প্রতি বোতল বিক্রি করে জমানো টাকা দিয়ে মুরগির বাচ্চাও কিনেছেন তিনি। সেগুলো যত্ন নিয়ে লালন পালন করছেন। নামাজ আদায়ের জন্য আলাদা একটি ছোট জায়গা তৈরি করেছেন, যা প্রতিদিন নিজ হাতে পরিষ্কার করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, আর ভাগে ভাগে ইসলাম এই যে দোয়া কালাম শিক্ষা নিতে আসি। যেটা প্রয়োজন নামাজি স্থান যা যা দোয়া দরকার আমি অনেক চেষ্টা করছি। রাজীব শাহ জানান, উদ্যানে অবস্থানকারী কিছু মাদকসেবীর হুমকি ধামকির মুখেও পড়তে হয়েছে তাকে। ভাই কিছু মাদক ভাইরা আছে এখানে জয়েন মানে ওপেন জয়েন মানে আমি বলছি ভাই এখানে না ওখানে যান, আমার ধমক দিচ্ছে, এই এটা তোমার করা জায়গা, এটা কে করতে পারমিশন দিয়েছে, যাও মারবো এভাবে। আমি ভাই আপনার কি জয়েন খাইতে পারমিশন দিচ্ছে? তবুও থেমে যাননি তিনি। নিজের শ্রম, বিশ্বাস ও অধ্যাবসায় নিয়ে এগিয়ে চলেছেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন প্রতিনিয়ত। তার পরিশ্রমে করা ছোট্ট পৃথিবীর নাম দিয়েছেন নবাবপাড়া। আমার এখানে গ্রাম নাম দিয়েছি নবাবপাড়া। আমার এই গ্রামের নাম নবাবপাড়া। এই নবাবপাড়া উদ্দেশ্যে কি আমি চলাফেরাই করি নবাবের মতন। কেন ঘর ফ্যামিলি নাই, কোনো টেনশন নাই, চিন্তা নাই, লেগে নবাবের মতন। ব্যস্ত রাজধানীর মাঝে সীমিত সামর্থ্য নিয়ে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ ও স্বনির্ভরতার এক ব্যতিক্রমী উদাহরণ গড়ে তুলেছেন রাজীব শাহ। তার এই ছোট্ট উদ্যোগই যেন মনে করিয়ে দেয়, একজন মানুষের আন্তরিক প্রচেষ্টাও সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হতে